মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত কিছু করার জন্য রিটার্ন গিফট তো প্রাপ্য তোমার। ভেবো না সেটা থেকে তোমায় আমি বঞ্চিত করব। তুমি আমাকে একটা কথা বলো তো, আমার জায়গায় আজকে যদি তুমি থাকতে কি করতে? একটা মেয়ে বিপদে পড়েছে দেখে তার থেকে মুখ ফিরিয়ে চলে আসতে, নাকি তোমার গাড়ি পর্যন্ত 5 মিনিটের মধ্যে আমি যেতে পারিনি বলে সেটা আমার বিরাট বড় একটা অন্যায় হয়ে গেছে? কোনটা? আমি কি করতাম? আমি সবার প্রশংসা শুনতাম না, সবার এই প্রশংসা শোনাটা আমার উচিত হয়নি, তাই তো? আরে বাবা, মুখ লুকিয়ে চলে আসার মতো কোনো অন্যায় কিছু তো করিনি আমি। আর একটা সত্যি কথা বলবো, যদি কেউ আমার সঙ্গে কথা বলতে চায় তাকে ফিরিয়ে দেওয়াটাও আমি অভদ্রতা বলে মনে করি। অনির্বাণ, তুমি প্লিজ আমাকে বলবে যে ঠিক কোন জায়গাটায় আমার অন্যায় হয়েছে, আমি কিসে অন্যায় করেছি? আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি সেটা কি করতাম আমি। কি করতে সেটা আমি তোমাকে বলেছি। ইনফ্যাক্ট যে কোনো সাধারণ মানুষ হলে কিন্তু তোমাকে সেই একই উপদেশ দিত। হ্যাঁ রাই, আর যে কোনো স্বাভাবিক মানুষ হলে তাই করতো। কি করতো? সে পুলিশকে ইনফর্ম করতো, ইনফর্ম করে সোজা বাড়িতে চলে আসতো। সেখানে সবার চোখে হিরোইন সাজার জন্য, সবার প্রশংসা অর্জন করার জন্য দীর্ঘক্ষণ হ্যাংলার মতন দাঁড়িয়ে থাকতো না। বেশ, ঠিক আছে, পরের বার যদি এরকম কোনো ঘটনা ঘটে তোমার এই কথাটা আমি মনে রাখার চেষ্টা করব। এবারের মতো প্লিজ আমাকে রেহাই দাও, প্লিজ। এবারের মতো একটা অন্যায় আমি করে ফেলেছি, মাফ করে দাও। বিরাট কিছু মনে করছো না নিজেকে? কেন বলো তো? সেটা মনে করার তো কোনো কারণ নেই। বাহ, ওখানে ওই পুলিশ ভদ্রমহিলা আমাকে ডেকে বলছেন আমার নাকি তোমাকে মাথায় তুলে নিয়ে নাচা উচিত। আমার নাকি এ জন্ম ধন্য হয়ে গেছে যে আমি রায়পূর্ণাকে আমার স্ত্রীর রূপে পেয়েছি। এরকম কথা উনি বলেছেন বলে তো আমি শুনিনি। বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বলছো কিন্তু তুমি। ওই একজন পুলিশ ভদ্রমহিলা তোমাকে কি না কি বলেছে তার জন্য তুমি ধরাকে সরাজ্ঞান করছো। তুমি ওই মহিলার কথায় তখন থেকে এত গুরুত্ব কেন দিচ্ছ? আমি বুঝতে পারছি না, এটা বারবার এক কথা বলে যাচ্ছ। আরে বাবা, ওনার কার্যসিদ্ধি হয়েছে আমার কাজে, তাই জন্য দুটো বেশি কথা উনি বলেছেন। তার কথা এত গুরুত্ব দেওয়ার কি আছে অনির্বাণ? তুমি তখন থেকে সেটাই মাথায় নিয়ে বসে আছো। হ্যাঁ, আমি ওই মহিলা পুলিশের কথা মাথায় নিয়ে বসে আছি? হ্যাঁ, ওই মহিলা আমি মাথায় নিয়ে বসে আছি ওনার কথা? কে বললো তোমাকে? কে বললো? তখন থেকে তো তার কথাই বলে যাচ্ছ। এই শোনো, তোমার কি মনে হয়? কি মনে হয় তোমার? আমি জেলাস আমি? পুলিশ তোমাকে কি বলেছে না বলেছে তার জন্য আমি হিংসা করছি তোমাকে? আরে মানে হাস্যকর তোমার কথাবার্তা সব। আমি একবারও এটা ভাবিনি যে তুমি জেলাস। প্লিজ অনির্বাণ, শুধু ঝগড়াটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য উল্টো পাল্টা কথা বানিয়ে সেগুলো আমার মুখে বসিও না। এই শোনো, আমি কিন্তু কোনো কথা বানাইনি, আর কোনো কথা আমি তোমার মুখে বসিয়ে দিইনি। তোমার প্রত্যেকটা কথায়, তোমার আচরণে যেটা বোঝা যাচ্ছে, যেটা ফুটে বেরোচ্ছে, আমি সেটাই বলছি। ইনফ্যাক্ট আমার তো এখন মনে হচ্ছে তুমি জেলাস। ইয়েস, ইউ আর জেলাস। হিংসা করছো তুমি এখন। আমি ঠিক কি কারণে তোমার উপর জেলাস বলে তোমার মনে হয় একটু বুঝিয়ে বলবে আমাকে প্লিজ? অস্বীকার করতে পারবে তুমি? যখন তুমি বাড়িতে ঢুকে দেখলে আমাকে আর কোয়েলকে একসঙ্গে যখন দেখলে যে আমরা দুজন একসঙ্গে বসে ডিনার করছি, আমরা খাওয়া দাওয়া করছি, তুমি জেলাস হওনি? তোমার মনে হয়নি এটা যে তোমাকে ছাড়া আমরা একসাথে ওখানে বসে আনন্দ করে খাওয়া দাওয়া করছি? সত্যি কথাটা বলবো, আমার জেলাস হওয়ার আগে আমি দেখলাম কোয়েল তোমাকে খাবার সার্ভ করতে গিয়ে নিজের শাড়ির আঁচলের দিকে ওর কোনো খেয়াল থাকছে না। বলবো তো সত্যি কথাটা মিস্টার অনির্বাণ সেন? শোনার ক্ষমতা আছে তো তোমার? আমার না সেটা দেখে জাস্ট ঘেন্না হচ্ছিল, ঘেন্না। ইউ আরো অনেকগুলো সত্যি কথা বলার আছে তোমাকে, শুনতে পারবে তুমি? দম নেই তোমার। কি সত্যি? রাই, আমি কিন্তু তোমার উত্তরের অপেক্ষা করছি। রাই, আমি কিন্তু নাটক সহ্য করতে পারি না, তুমি খুব ভালো করে জানো। কোন সত্যিটা আমি সহ্য করতে পারবো না? কোন কথাটা বলতে গিয়েও বলতে পারছো না, বলো তো আমাকে। কি সহ্য করতে পারবো না আমি? কোন সত্যি? ঠিক করলাম তোমাকে বলবো না। মানে? মানে
মানে তো বোঝার কিছুই নেই। আমার সত্যি আমার কাছেই থাক। ও, এবার আমি বুঝতে পেরেছি তুমি কোন সত্যির কথা উল্লেখ করতে চাইছো এবং কেন সেটা বলতে চাইছো তুমি, সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি রাই। তবে একটা কথা মনে রেখো, তোমার যদি কোয়েলের বিরুদ্ধে কারোর কাছে কোনো অভিযোগ করার হয় তাহলে সেটা নিজের বিরুদ্ধেই করো, কারণ কোয়েলকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে কে? তুমি। জামা কাপড় কে কিনে এনেছে? আমি কিন্তু কিনিনি রাই, তুমিই কিনে এনেছো। তাই কোয়েলের বিরুদ্ধে তোমার মনের মধ্যে যদি হিংসা তৈরি হয়ে থাকে তাহলে তার দায় কিন্তু তোমার নিজেরই। মনে থাকবে, মনে থাকবে আমার। তো থাকবেই। শুয়ে পড়ো। আমি তোমার কাছে নয়, তুমি আমার কাছে ঋণী রাই। আমি অনির্বাণকে ছেড়ে না গেলে আজ তুমি আমাকে দয়া দেখানোর সুযোগ পেতে না। আর এইগুলো কিনে এনেও তুমি আমার ওপর কোনো দয়া দেখাচ্ছ না, তুমি নিজের ক্ষমতা দেখাচ্ছ। এই পরিবারে তোমার আর আমার জায়গা আলাদা, সেটা বুঝিয়ে দিচ্ছ। ধন্যবাদ রায়পূর্ণা, থ্যাংক ইউ, শুক্রিয়া। এত কিছু করার জন্য রিটার্ন গিফট তো প্রাপ্য তোমার। ভেবো না সেটা থেকে তোমায় আমি বঞ্চিত করব। সময় মতো খুব সুন্দর রিটার্ন গিফট দেব আমি, আর সেটা দেওয়ার জন্য যা যা করতে হবে সেটা আমি এখন থেকেই শুরু করে দিয়েছি। আমার হারিয়ে যাওয়া জায়গাটায় যখন আমি ফিরে এসেছি তখন নিজের অধিকারটাও অর্জন করে নেব। তবে আমার দেওয়া উপহারের ধাক্কাটা সামলাতে পারবে কিনা সেটাই এখন দেখার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।